এ কি সর্বনাশ হলো! ঝড়ে সব বাড়িঘর একদম ভেঙে পড়ে গেছে আমাদের। তো সেটা নিয়েই তোমাদের সাথে আজকে আলোচনা করব। দেখো ভিডিওটা শেষ পর্যন্ত যে কি হয়েছিল। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, আর আমরাও ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি। অন্যতম ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থাকো, সারাদিন দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আজকে হচ্ছে বুধবার, আর প্রত্যেক দিনের মতন সকালবেলা ঘুম থেকে উঠে অন্যান্য কাজগুলো কিন্তু হয়ে গেছে। তবে সেগুলো আর ভিডিও করতে পারিনি, কারণ ফোনে কথা বলছিলাম। একজন আমার একটা ভাইয়ের বউ, যে ভাইটার বিয়ে হলো কয়েকদিন আগে, তার বউ আর কি প্রচণ্ড শরীর খারাপ। তো সেই জন্য হসপিটালে ভর্তি আছে, ওখানেই ফোনে কথা বলছিলাম। তো সেই জন্যই আর কি কোনো ভিডিও করা হয়নি। তো তারপরে এই যে এখন হচ্ছে বাসনগুলো মাজার জন্য কলপারে এসেছি। আর কলপারটার মধ্যে এত যে এখন এই যে আমের ফুল হয়েছে না, আমের মুকুল যাকে বলে, সেই মুকুলগুলো পড়ে একদম কলপারটা ভর্তি হয়ে থাকছে। কারণ কলপারের পাশেই তো দুটো আমের গাছ রয়েছে, একটা তো হচ্ছে কলমি আমের, আর আরেকটা যে কি জানি না নাম। তো সেই জন্য কলপারের মধ্যে না আমের মুকুলগুলো পড়ে পড়ে একদম খালি কেমন যেন হয়ে থাকে, দেখতে একদমই ভালো লাগে না। তো সকালবেলা ওই জন্য আগে জল দিয়ে ধুয়ে নিলাম কলপারটা, আর তারপরে এখন বাসনগুলো আর কি মেজে নিচ্ছি। আমি ততক্ষণ বাসনগুলো মেজে নিই, আর তোমরা আমার ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকো। একজন দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছে যে আমি কয়েকদিন ধরে আমার ভিডিও পাইনি, আমার পুরনো সাবস্ক্রাইবার, তো আমার ভিডিও কেন পাইনি সেটাই আর কি আমাকে জিজ্ঞেস করেছে। দিদিভাই, আমি এই কয়েকদিন ভিডিও দেইনি, কারণ অনেক সমস্যা ছিল, তো সেই জন্য এই কয়েকদিন ভিডিও দিতে পারিনি। তো আবার এখন ভিডিও আর কি কন্টিনিউ করছি। তো তোমরা প্লিজ আমার এরকম পাশে থেকো, আর এরকম কমেন্ট শুনেও ভালো লাগে যে কেউ আমার ভিডিওর জন্য অপেক্ষা করে। তো এই ধরনের কমেন্ট আর কি পড়তেও ভালো লাগে আর শুনতেও ভালো লাগে। তো যাই হোক, তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদি। তো দেখো এখানে আমি বাসন মাজছি, আর আমি কিন্তু ওইদিকে বকাবকি করছিলাম, কারণ ভাই আজকে বাড়িতে আছে। আর ভাই যদি বাড়িতে থাকে না, সব সময় শুধু অনু ওদের সাথে লাগবে। তো সেই জন্য ভাইকে আর কি একটু বকাবকি করছিলাম, সেরকম কোনো বকাবকি না। তো যাই হোক, এখানে জল টল নিয়ে চলে আসলাম, একবারে রান্না করব সেই জন্য। তো তার আগে বানিয়ে নিয়েছি এখানে হচ্ছে চা আর মুড়ি, আর চানাচুর দিয়ে চা মুড়ি খাবো। আর তনুর জন্য বানিয়েছি হচ্ছে সুজি। আর ভাইয়ের চাটা ভাই নিয়ে গেছে, কারণ হচ্ছে রান্না করতে চেয়েছিলাম, পরে ভাবলাম যে না থাক, পরেই রান্নাটা করব, আগে সকালবেলা একটু চা মুড়ি খাওয়া যাক। তো সেই জন্য চা মুড়ি খাওয়ার জন্য ওখানে খেয়ে নিয়েছি সকালবেলা চা মুড়ি, আর তারপরে এই যে বিছানাটা গোছাতে চলে এসেছি। শীত তো প্রায় চলে গেল, এবার কিন্তু এই কম্বল ব্ল্যাঙ্কেট এগুলো কিন্তু ঢুকিয়ে রাখার পালা। তো এগুলো ধুয়েই একবারে ঢুকিয়ে রাখবো। আর একটা ব্ল্যাঙ্কেট তো আমাদেরকে রাখতেই হবে, যেটা পাতলা ব্ল্যাঙ্কেটটা, তো ওইটা রাখতেই হবে, কারণ সারা বছরই ওইটা আর কি থাকে বিছানার উপরে, কখন লাগে বলা তো যায় না। তো সেই জন্য। আর ওইদিকে দেখতে পাচ্ছ তনুর যে বার্থডে হয়েছিল, তো ওগুলো ঘর সাজানো হয়েছিল, তো ওগুলো এখনও খোলাই হয়নি। তো যাই হোক, খুলে দিতে হবে। আর আমাদের ঘরটা গুছিয়ে তারপর চলে এসেছি হচ্ছে এই যে ভাইয়ের ঘরটাকে গোছাতে, ভাইয়ের বিছানাটা গোছাতে। এই জায়গাতে এসে দেখি জানালার মধ্যে যে কাপড়টা দেওয়া ছিল সেটা খুলে গেছে। তো সেটা লাগিয়ে দিলাম, ভাই আর লাগায়নি, আমি লাগিয়ে দিলাম। আর তারপরে ভাইয়ের বিছানাটাও একদম গুছিয়ে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর কি রেখে দেবো। পরিষ্কারভাবে সমস্ত কিছু গোছানো থাকলে না দেখতেও ভালো লাগে, তাই না? আমি তো এভাবেই পরিষ্কারভাবে গুছিয়ে রাখতেই ভালোবাসি। তো তোমরা কে কে আমার মতন এভাবে জিনিসপত্র গুছিয়ে রাখতে পছন্দ করো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো তারপরে বিছানা গোছানো হয়ে গেছে, তারপরে কয়েকটা কাপড় ছিল। আর এর আগের দিন এই যে এটাকে কি বলে, গোপী ড্রেস বলে, মায়াপুর থেকে পাওয়া যায় আর কি এই ড্রেসগুলো। তো এটা পরে হচ্ছে আমি ভিডিও করেছিলাম। এটা যেহেতু আমার না, আমার একটা বৌদি নিয়ে এসেছিলাম, ভিডিও করার জন্যই নিয়ে এসেছিলাম। তো সেই জন্য কালকে গোছানো হয়নি, তো আজকে গুছিয়ে রাখছি। আর ভাইয়ের কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো আর কি গুছিয়ে রাখলাম। ভাইয়ের জামা কাপড়গুলো ওগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম, তো গোছানো হয়নি, সেই জন্য আজকেই গুছিয়ে আর কি সুন্দর করে রেখে দেবো।
সাজানো গোছানো থাকলে সমস্ত কিছুই দেখতে ভালো লাগে। আর তনু এই সময়টাতে ভাইয়ের কাছে আছে, তো সেই জন্য ভাবলাম যে হাতের কাজগুলো ঝটাপট করে নেওয়াই যাক। আর অনু তো স্কুলে যাচ্ছে না, কারণ যে পরিমাণে রোদ উঠছে, তো আমি যেতে বারণ করছি। যেহেতু ভর্তি হয়নি, তো সেই জন্য না গেলেও কোনো অসুবিধা নেই। তো সেই জন্যই আর কি আমি ওকে যেতেও বারণ করছি স্কুলে, কারণ এতটা পরিমাণে রোদ যে বাড়িতেই থাকা যাচ্ছে না। আর স্কুলে গেলে তো শুধু এদিক সেদিক ঘুরে বেড়ায়, একদম ঘরের ভিতরে থাকে না। প্রাইমারি স্কুল মানে সরকারি স্কুল, বুঝতেই তো পারছো, অতটা শাসন ব্যবস্থাও নেই। তো সেই জন্যই মানে আর কি থাকে না ঘরের মধ্যে ঢুকে, শুধু বাইরে বাইরে ঘুরে বেড়ায়, রোদের মধ্যে ঘুরে বেড়ায়। তো সেই জন্যই আমি ওকে স্কুলেও আর যেতে দেইনি। আর এখানে দেখো আমি ঘরের ভিতরে কাজ করছি, এখানে তনু আর অনু দুজনে খেলা করছে। তো একা একাই বেশ ভালোই খেলা করে। আর এখনও কিন্তু একা একাই উঠে দাঁড়িয়ে হাঁটারও চেষ্টা করে, মানে হাঁটে, এক ধাপ দু ধাপ করে হাঁটে। আর তারপরে বাড়িতে যে আমি ছিলাম না, তো একটা আর কি বাঁশ কেটেছে আমাদের, বাঁশ কেটে কি কাজে লাগিয়েছে আমাকে বলল। তো যাই হোক, কেটেছে, কোনো ব্যাপার না। তো এখানে এই যে কঞ্চিগুলো পড়েছিল, এগুলোকে এদিকে রোদের মধ্যে এনে আর কি মেলে দিচ্ছি, কারণ আমার তো এখন গ্যাস শেষ হয়ে গেছে, খড়িতেই রান্না করতে হচ্ছে। তো সেই জন্য জ্বালানি শুকিয়ে গেলে জ্বালানি হিসেবেই ব্যবহার করা যাবে। তো সেই জন্যই আর কি এখানে আমি শুকোতে দিয়ে দিচ্ছি। আর কি পরিমাণে যে হাওয়া হচ্ছে কি আর বলবো তোমাদের, এতটা পরিমাণে হাওয়া যেন মনে হচ্ছে কালবৈশাখীর একদম ঝড় উঠে গেছে। তো এরকম করতে করতে তো আমাদের বেড়াটাও ভেঙে পড়ে গেছে, জানো তো, এদিকের বেড়াটা মানে বেড়ার মধ্যে একদম কিছু নেই, খুঁটিগুলো সব খেয়ে নিয়েছে নিচে মাটিতে। তো সেই জন্য বেড়াটা একদম হুড়মুড় করে ভেঙে পড়লো, জানো তো। তো তোমাদেরকে সেটা পরে দেখাচ্ছি। তার আগে দেখো আম গাছে কত ফুল এসেছে, কত মুকুল ধরেছে, একদম ভরে ভরে আম ধরবে মনে হয়। দেখো আমি রেডি হয়েছি, এখানে এখন শর্ট ভিডিও বানাবো, সেই জন্য শাড়ি পরছি। শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখো তোমরা, আমার ফেসবুক থেকেও দেখতে পারো, ইনস্টাগ্রাম থেকেও দেখতে পারো, বা ইউটিউব থেকেও দেখতে পারো। ইউটিউবে শর্ট ভিডিওগুলো দিয়েই হচ্ছে সন্ধ্যাবেলা করে, সন্ধ্যে 6টা থেকে 6:30টার মধ্যেই দিয়ে দিই। তো প্লিজ দেখে নিও। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। কিচ্ছু করিনি, শুধু খালি এগুলোই পড়েছি, আর কিচ্ছু করিনি। আর চুল তো নেই। এই যে অনু কালকে অনুকে দিয়ে ভিডিও বানাবো। তো চলো, দেখেছো এখন এগুলো আমি কি বলছি, এগুলো সব শুট চলছে। তো দেখো আমাদের শুট কমপ্লিট। এই যে তনু কান্নাকাটি করছে। তো ভিডিওগুলো অবশ্যই ফেসবুকে, ইনস্টাগ্রামে, না হলে ইউটিউব থেকে দেখে নিও। তো চলো একবার বিকালবেলা ফিরে আসছি, এখন ঘুমাবো। তো এই যে দেখো আমাদের বাড়িঘর সব ভেঙে পড়ে গেছে।